কে তুমি মা বলো না মা। ব্যাস, আমি তো চলে এসেছি তোমাদের কাছে। তার কারণ হচ্ছে তোমরা আমার অধীর অপেক্ষায় থাকো কখন মা আসবে। এই সকালবেলায় উঠেই ঘুম থেকে উঠেই দেখবো, তোমরাই বলো দেখবো মায়ের মুখ, তবে হবে আমাদের মনে সুখ। আর তোমরাই বলো মাগো, তোমার থেকে জানতে পেরে আমরা বেশ সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি, দিনগুলি ভালো কাটাতে পারছি। আমি সেই জন্যই তো তোমাদের কাছে চলে আসি, এই কারণেই। আর তোমাদেরকে বলি, দেখো, সবার যে সব দিন ভালোটা বলতে পারবো তা তো নয়। ভালো মন্দ মিলিয়ে তো জীবন। 12টি রাশি, 12টি রাশি, 12টি রাশির জাতক জাতিকা যে যেখানে যতজন আছো, সকল জনের জন্যই বলা যে তোমরা কি করবে, ভেঙে পড়বে না। মন্দটা শুনলে ভেঙে পড়বে না। জয় আছে, ওল আছে, দুটো মিলিয়ে তো চলে আমাদের। তো আমাদের এইভাবে চলতে হবে। তো সেইভাবে চলতে গেলে আমি যেটা তোমাদের জন্য বলি, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের তরে, ভয় নেই একেবারে। আমি এসে গেছি তোমাদের তরে, তোমাদের ঘরে, তোমাদেরকে প্রতিদিনের জন্য কেমন যাবে 12 রাশি সেটি বলবার জন্য। হ্যাঁ, তোমরা এসে গেছো, দেখছো খানার বছর অনুষ্ঠান দেখছো। হ্যাঁ, তোমাদের যেটা জানবার ইচ্ছা, মা কোথায় থেকে বলছেন, মা কোথায় থাকেন? মা থাকেন বরানগর রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম। এখানে আসলে মাকে পাবে। এই আশ্রমে আসো, কতজনের সাথে দেখা হয়। আশ্রমে প্রতিদিন সোম থেকে শুক্রবার প্রতিদিন দুপুর বেলায় সকলকে অন্ন পরিবেশন। যেদিন যেদিন আমি আশ্রমে থাকি, আমি নিজে হাতে অন্ন পরিবেশন, নিজে হাতে তোমাদের গরম ভাতে ঘি পরিবেশন করে বড় তৃপ্তি পাই। আমি জানি ওটাই আমার আসল পুজো, ওটাই হলো আসল পুজো। তো সেই কারণে সেটি করে আনন্দ পাই। তখন তোমরা কত আনন্দ পাও, তোমরা বলো মা তোমার টিভিতে দেখি, মা গো তোমার মোবাইলে দেখি। আর এখন সামনের থেকে দেখছি, আমারও ভালো লাগে। কত সন্তানকে দেখতে পাচ্ছি, তাদেরকে খাওয়াচ্ছি। যখন গ্রীষ্মকাল ছিল তখন তাদেরকে পরিবেশন করে একটু হাওয়া দিয়ে দিতাম গরম ভাতে। আমার বাবা মায়েদের কষ্ট হবে, আমার ছেলে মেয়েদের কষ্ট হবে। ওপরে ফ্যান নেই আশ্রমে, সেই জন্য একটু পাখার বাতাস দিতাম। এই সব কিছু মিলিয়ে একটা স্নেহ। তার কারণ যেন একটা গানের কথাই আছে না, যেথা আছে শুধু ভালোবাসাবাসী সেথা যেতে প্রাণ চায় মা। হ্যাঁ গো হ্যাঁ, যেখানে ভালোবাসা আছে সেখানেই যেতে প্রাণ চায়। তাই তো তোমরা আসো এখানে, তোমরা আসো সংকট নাশিনী মায়ের পুজোতে, তোমরা উপস্থিত থাকো। সংকট নাশিনী মায়ের আশীর্বাদ নাও, তোমাদের এই মায়ের হাত থেকে নিয়ে তোমাদের একটি করে মনোবাসনা পূর্ণ হচ্ছে। এতেও আমি খুব উৎসাহিত হচ্ছি। জীবন তো এটাই গো, জীবন দিয়ে জীবন বাঁচানো, জীবন দিয়ে জীবন গড়া। আজকে চলে এসেছি আজকের রাশিফল নিয়ে তোমাদের সকলের 12 রাশিফল বলবো, 12 জাতক জাতিকাদের। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে কিন্তু ভাগ্যের উন্নতির যোগ ভীষণ ভালো আছে। ভাগ্যযোগ ভালো আছে। ভাগ্যযোগ ভালো থাকলে কি হয় জানো? ভাগ্য ভালো আছে বলে পাশ ফিরে ঘরে শুয়ে পড়লে ভাগ্য ভালো হবে না। ভাগ্য আছে, ভালো আছে মানে তরং করে উঠে পড়ো। শীতকে ভয় পেরো না, ভয়কে জয় করে এগিয়ে চলো। কর্ম করো, কর্মই ভাগ্যের জয় এনে দেয়। কিন্তু এই যে শুনে নিলে, কার কাছে শুনলে? খনা মায়ের কাছে শুনলে। কি বললে? আজকে ভাগ্যের উন্নতির যোগ রয়েছে। এই ভাগ্যের উন্নতির জন্য কাজ করতে হবে, কর্ম করতে হবে। যে কাজে তুমি প্রতিদিন করছো সেটা করো ঠিক মতো। শুধু মনে উৎসাহটা পেয়ে গেলে যে ভাগ্য আজকে ভালো হবে। বিকালের দিকে, আজকে বিকালের দিকে একটু মাথার যন্ত্রণা, একটু গা হাত পা ম্যাচ ম্যাচ করা, শরীর খারাপের একটু ভয় রয়েছে, সেটা থেকে সাবধান থাকবে। তাহলে আমি বলে দিলাম তোমাদের জন্য। এবার আসি বৃষ রাশি। এই বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনে সকালে জেনে রাখো, নতুন কোনো সুযোগ সম্ভব রয়েছে। এই নতুন সুযোগটাকে গ্রহণ করতে হবে। সেটা করলেও কি করতে হবে? কোথাও ঘরে বসে এক জায়গা থেকে বসে বসে মোবাইল করলে নতুন সুযোগ আসবে না। নতুন সুযোগ করতে গেলে ঘরের বাইরে বেরোতে হবে, কর্মে ব্যস্ত হতে হবে, পড়াশোনায় ব্যস্ত হতে হবে। যে যে কাজে ব্যস্ত রয়েছে সেই কাজটাকে মন দিয়ে করতে হবে, তবে তো তোমার নতুন সুযোগ আসবে। নতুন সুযোগের সঙ্গে আরো একটা ভালো খবর আসার যোগ রয়েছে, সেটাও তোমাদের জন্য খুব শুভ, খুব শুভ। কিন্তু কোনো আপনজনের কাছ থেকে মনে আঘাতের ভয় রয়েছে, সেটা থেকে একটুখানি সাবধান থাকবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে এটা বলে দিলাম। এবার আসি মিথুন রাশি।
মিথুন রাশিদের কথায় আসার আগে এটা বলতে একটু ভালোবাসি, বারবার তোমাদের তরফ থেকে ফোন আসছে, মাগো তুমি তো বলে দিচ্ছ, একটু প্রতিকার যদি বলে দাও তাহলে আমাদের খুব ভালো হবে, একটু আমরা কিভাবে জীবন কাটাবো যদি বলে দাও তাহলে ভালো হবে। নিশ্চয়ই বলে দেবো, শুনতে থাকো ধৈর্য ধরে, এইটুকু সময়ের মধ্যে তো কথা, তো তারই মধ্যে যতটা বলা যাবে বলে দেবো তোমাদের কাছে তোমাদের মনের কথা। তাহলে মিথুন রাশির কথাই বলি। মিথুন রাশির আজকের দিনটা পড়াশোনায় খুব ভালো মন বসবে, যেটা পড়বে ভালো মনে থাকবে, এবং ভীষণ ভালো উন্নতির যোগ আছে, দূর ভ্রমণের সুযোগ আসবে, আলোচনা হবে, দূর ভ্রমণের যোগ আছে। তাহলে মিথুন রাশির কথা বলে দিলাম। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের সকালের দিকে একটু শরীরটা খারাপ যাবে, একটু সাবধান থাকবে, মনের জোরে চলবে, কর্মে এগিয়ে চলো, কর্মই হলো আসল ধর্ম, কর্মেতে এগিয়ে চলো, কিন্তু শরীরটা সকাল থেকে একটুখানি শরীরটা খারাপ হওয়ার ভয় রয়েছে, আর একটুখানি আগুন থেকে সাবধান থাকবে, আগুনে বিপদের ভয় রয়েছে। দিনটি এমনি ভালো যাবে, কিন্তু এই দুটো দিক থেকে একটুখানি সাবধান থাকবে। কারা থাকবে আজকের দিনের জন্য বলা, কাদের জন্য বলা? কর্কট রাশিদের জন্য বললাম। এবার আসি সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে সকালের দিকটা ভীষণ ভালো যাবে, খুব ভালো যাবে। দুপুরের পর থেকে হঠাৎ মাথা গরম, আপনজনের সাথে মতান্তর, অশান্তি, মাথা গরম, বদমেজাজি বলে একটা ধারণা হয়ে যাবে তোমার উপরে, এমনই দুর্ব্যবহার কারোর সাথে করতে পারো, আগের থেকে শুনে নিয়ে সে পথে যাবে না, এমন রাগারাগি করবে না, মাথা গরম করবে না। বলে দিলাম কাদের জন্য বলো তো? সিংহ রাশিদের জন্য। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে অনেক দিন থেকে যে চিন্তা নিয়ে টেনশনে ছিলে, চিন্তার মধ্যে ছিলে, সেইটা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কোনো আপনজনের সাথে বিচ্ছেদ হতে হতে বিচ্ছেদ হবে না, সেটা ঠিক যুক্ত হয়ে যাবে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার যোগ কদিন ধরে চলছিল, সেটার থেকে আজকে নিষ্কৃতি পাবে। তাহলে মোটামুটি বলা যায় যে কন্যা রাশিদের ভালো যোগ। এবার বলি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কথায় আসি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে ভাগ্যের উন্নতির যোগ রয়েছে, সৌভাগ্যের যোগ রয়েছে। একটু তারই মধ্যে এই ভালোগুলো নেবে, একটু সাবধান হবে, কোনো দামি জিনিস হারিয়ে যাওয়ার ভয় রয়েছে। কোনো প্রয়োজনীয় খুব দামি জিনিস, ধরো মোবাইল, চশমা ইত্যাদি কোনো ভালো জিনিস বা কিছু টাকা পয়সা হারিয়ে যাওয়ার ভয় রয়েছে। সকালবেলা মা বলে দিয়েছে তাহলে আর হারাবে না, তাহলে এমনটি হবে না, কারণ মা তো সাবধান করে দিয়েছে, একটু সচেতন হবে, অন্যদিন যতটা সচেতন হবে তার চেয়ে বেশি একটু সচেতন হবে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের আজকের দিনটি মিথ্যা বদনামের যোগ রয়েছে। অকারণে মিথ্যা বদনাম, যেটা করনি কেউ বলবে করেছো, যেটা বলনি কেউ বলবে বলেছো। আর তোমরা তো এমনি একটুখানি সেন্টিমেন্টাল, তোমাদের খুব অভিমান হয়ে যাওয়ার ভয় রয়েছে। আর ভয় নেই, মা তো এসে গেছে, ভয় নেই, আর মা এসে গেছে এবার, তার কারণে বলা বারবার, সেটি হচ্ছে মনটাকে একটু শান্ত করবে। যে জব নিয়ে চলছো, জব নয় জব, কর গুণে মালা জব, সেই জবটা করে বাড়ি থেকে বেরোবে, তাহলে দেখবে ভালো থাকবে। তাহলে সকল রাশির কথাই একটু একটু করে বলতে পারলাম, বলে ভালো লাগলো। তোমরা এতেই তৃপ্তি পাচ্ছ, আমার কিন্তু হয় না। আমার মনে হয় আরেকটু বলতে পারলে, আরেকটু তোমাদেরকে এত করতে পারলে ভীষণ ভালো হতো, কিন্তু যেহেতু প্রতিদিন একটা জানতে পারছো, এতে তোমাদের খুব সুবিধা হচ্ছে, বলতে পেরেও আমার খুব ভালো লাগছে। কয়েকটা কথা একটুখানি বলা বাবা তোমাদের জন্য। তোমরা সকল জাতক জাতিকার শোনো, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করবে, গণেশজিকে প্রণাম করবে, প্রতিদিন একটু করে গীতা পাঠ করবে, নারী পুরুষ নির্বিশেষে সকলের কথা বলছি, সকলকে ভালোবেসে প্রতিদিন সকালবেলায় অন্তত একটা অধ্যায় করে গীতা পাঠ করবে, পিতা মাতাকে প্রণাম করবে, সূর্য গণেশকে প্রণাম করবে, গুরুকে স্মরণ করবে, গুরুকে প্রণাম করবে, দেখবে দিন ভীষণ ভালো যাবে, ভীষণ আনন্দে কাটবে। সকলের ভালো চাই, সকলের মঙ্গল চাই, আমি তো আর কেউ না, আমি তোমাদের মা, তাই জন্য তোমাদের কাছে এই আবদার, এই কথা বলা। সবাইকে যে আমাদের মানুষ হতে হবে, মানুষ হতে হবে, মানুষ হতে হবে গো। মনের কথা বলে এবার যাবো চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুক। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়। কে তুমি মা, বলো না মা।